যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য আজকে একটা চমৎকারী উপায় কিন্তু আমি আপনাদেরকে বলবো। আপনার মনের মধ্যে যে ইচ্ছাটাই থাকুক না কেন সেই ইচ্ছাটাই কিন্তু আপনার পরিপূর্ণ হবে। সে যে কোনো ইচ্ছাই হতে পারে। কারণ দেখুন, মানুষ এক একজনের ইচ্ছা কিন্তু এক এক রকম। আমাদের সকল মানুষের ইচ্ছা কিন্তু সমান না। অনেকের কিন্তু টাকা পয়সা প্রয়োজন, তার হয়তো টাকা পয়সাটাই হয়তো ইচ্ছা, টাকা পয়সা পাওয়ার। অনেকের হয়তো গাড়ি কেনার ইচ্ছা, সেটা গাড়ি কেনার হতে পারে। অনেকের হয়তো ভালোবাসা পাওয়ার ইচ্ছা, সেটা ভালোবাসার। অনেকের হয়তো চাই যে অন্য কারোর তার হয়তো ভালোবাসার মানুষকে কেউ নিয়ে চলে গেছে, সে হয়তো ফিরিয়ে আনতে চাই। কেউ হয়তো নিজের বাড়ি করতে চায়, সেটা তার ইচ্ছা। কেউ হয়তো ঋণ, তার হয়তো প্রচণ্ড ঋণ হয়ে গেছে কোনোভাবে, সে ঋণটা পরিশোধ করতে চাই। অর্থাৎ এক একজন মানুষের কিন্তু ইচ্ছা কিন্তু এক এক রকম। অর্থাৎ সকলের কিন্তু ইচ্ছা কিন্তু সমান নয়। আজকে আমি আপনাদেরকে বলবো এই ইচ্ছা পূরণ আপনারা কিভাবে করবেন। ইচ্ছা পূরণের টোটকা। আপনার যাই ইচ্ছা থাকুক না কেন, সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে। সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে, এটুকু আপনাদেরকে বলে দিই। সে যত বড়ই ইচ্ছা আপনার হোক না কেন, কিন্তু মনে রাখতে হবে এইটা কিন্তু আপনি শুধুমাত্র একটা ইচ্ছার ক্ষেত্রে প্রকাশ করবেন, যে কোনো একটা। এবার মনে করুন আপনি দুটো বা তিনটে ইচ্ছা প্রকাশের জন্য এই কাজটা করলেন, তাহলে কিন্তু আপনি ফল পাবেন না, আমি আগে থাকতে বলে দিই। তবে যে কোনো একটা ইচ্ছা পূরণের যদি আপনি বলেন, তাহলে অবশ্যই আপনি ফল পাবেন, ফল পেতে আপনি বাধ্য, এটুকু বলে দিই। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক ও শেয়ার করবেন। তো দেখুন, আমাদের যেসব ইচ্ছাগুলো আমাদের থাকে, তাদের মধ্যে অবশ্যই একটা বড় ইচ্ছা থাকে প্রত্যেক মানুষের। দেখুন, মানুষের ইচ্ছা তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু এটা ঠিকই আমাদের কিন্তু একটা বড় ইচ্ছা। যেমন আমাদের এক জীবনে থাকে না যে আমি একটা বড় একটা সমস্যা, দেখবেন প্রায়শই মানুষ বলে থাকে যে আমি একটা বড় সমস্যায় পড়েছি। হ্যাঁ, আপনি তাহলে ওই সমস্যা পূরণের জন্যই এই কাজটাও করতে পারেন। তো দেখবেন ওই যে বড় সমস্যা, যে সমস্যা আপনি কোনোভাবেই সমাধান করতে পারছেন না, যে সমস্যার সমাধান আপনি কোনোভাবেই করতে পারছেন না, বা আপনি অনেক চেষ্টা করেও বারে বারে ব্যর্থ হচ্ছেন, সেই সমস্যার সমাধান কিন্তু আজকে আমি আপনাদের বলে দেব। যে সেই সমস্যার সমাধানটা আপনারা কিভাবে করবেন, তাহলে আপনারা সহজে সেই সমস্যার সমাধান পাবেন। আপনারা যে কাজটা করবেন তার আগে আপনাদের মনে রাখতে হবে যে আমি প্রথমেই বলেছি, যে কোনো বড় একটা ইচ্ছার কথাই আপনারা কিন্তু দয়া করে বলবেন। সেটা আপনার হতে পারে অর্থ চাই, আপনি ঋণ শোধ করতে চান, আপনার ভালোবাসা চাইতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়তো আপনি ঠিক করতে চান, বা আপনার স্বামী হয়তো আপনাকে ভালোবাসে না অতটা, হতেই পারে মেবি। আপনি হয়তো স্বামীর ভালোবাসা পেতে চান, যে আমার স্বামী আপনাকে প্রচণ্ড ভালোবাসুক। এইগুলো কিন্তু আপনাকে কিন্তু করতে হবে। এই সমস্যাগুলো কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই যে কোনো একটা সমস্যা আপনার হলে হবে, যে কোনো একটা সমস্যা। কিন্তু অনেকে যেমন ইচ্ছাকৃতভাবে হয়তো দুটো বা তিনটে সমস্যা লিখলেন, কিন্তু এই টোটকাতে কিন্তু দুটো বা তিনটে সমস্যার ফল আসবে না, একটা। আপনারা একটা কাগজে প্রথমে ওই সমস্যার কথা লিখলেন, সেটা আপনার টাকা চাই বা অর্থ চাই, অথবা আপনার মনে করুন আপনার বাড়ি চাই, আপনার ভালোবাসা চাই, যে কোনো একটা সংক্ষেপে শুধু এক লাইনের মধ্যে আপনি লিখে দেবেন। বা আমি স্বামী স্ত্রীর, আমি আমি বলে লিখবেন, আমি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে চাই, শুধু এইটুকু, আর কিচ্ছু না, অন্য কিছু না। খুব বিরাটভাবে চমৎকারী কাজ পাবেন, এইটুকু বলতে পারি। ওইটা লেখার পরে একটা কাগজে আপনি ওর মধ্যে যেটা দেবেন সেটা হচ্ছে নিম পাতা দেবেন। একটা নিম পাতা দেবেন, একটা নিম পাতা দেবেন। কালো সর্ষে দেবেন, 1 চিমটে মতন একটা নিম পাতা, কালো সর্ষে, এক টুকরো কর্পূর দেবেন। মনে রাখবেন, এক টুকরো কর্পূর দেবেন, এক টুকরো কর্পূর, এবং একটা লবঙ্গ দেবেন, একটা লবঙ্গ। তাহলে কি কি বললাম আমি দিদি আপনাদের? একটা নিম পাতা বললাম, একটা লবঙ্গ বললাম, এক টুকরো কর্পূর দিতে বললাম। এইগুলো আপনি দেওয়ার পরে আপনি যে জিনিসটা করবেন, ওই যে কাগজে আপনি লিখলেন আপনার যে সমস্যার কথা, এবার ওইটাকে নিয়ে আপনি একটা লাল সুতো দিয়ে জড়াবেন। একটা লাল সুতো দিয়ে জড়িয়ে, এবার একটা কথা বলে দিই, কাজটা আপনি কবে করবেন। এই কাজটা কিন্তু আপনাকে
নিরামিষ আহার করে করতে হবে যেদিন কাজটা করবেন। কারণ যেহেতু দেখুন এটা ইচ্ছা পূরণের টোটকা, সেই জন্যে মনে রাখবেন আপনাকে কিন্তু সেদিনটা অবশ্যই নিরামিষ আহার করতে হবে। মাছ, মাংস, ডিম বা পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু খেতে পারবেন না। সেই দিনটা বিশেষ করে একটু কষ্ট করে নিরামিষ আহার করুন। নিরামিষ আহার করে যেদিন কাজটা করবেন সেদিন মনে মনে কাজটা করার সময় আপনি মা দুর্গার রূপটা কিন্তু একটু ভাববেন। মা দুর্গার নাম করে আপনাকে এই কাজটা করতে হবে, দেবী দুর্গার নাম করে। দেবী দুর্গার নাম করে তার যে ছবি আছে, বা যদি আপনার বাড়িতে কোনো ছবি না থাকে, অনেকে তো ছবি রেখে দেন বাড়িতে, যদি ছবি না থাকে তাতে কোনো অসুবিধার কিছু নেই। তবে মা দুর্গার কথা চিন্তা করেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। দুর্গার আকৃতির কথা আপনি চিন্তা করবেন মনে মনে। সবার তো মা দুর্গার ছবি তো অবশ্যই মনে থাকে। এবার ওই কাগজটা লাল সুতোতে পেঁচিয়ে দেওয়ার পরে আপনি মা দুর্গার নাম করে মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবেন যে মা, আমি যে বড় সমস্যায় পড়েছি এই সমস্যাটা যেন আমার জীবন থেকে চলে যায়, এই সমস্যা যেন আমার সমাধান পাই, বা আমি যা চাইছি সেটা যেন আমি পেয়ে যাই। এটা কিন্তু মায়ের কাছে একটু অবশ্যই বলবেন, আপনার অন্তর থেকেই বলবেন যে মা, এই ইচ্ছা পূরণটা যেন আমার হয়, আমি যা চাইছি সেটা যেন আমি পেয়ে যাই, এটা যেন কোনোভাবে বাকি না থাকে। এটা বলার পরে ওই যে জিনিসটা আপনার হলো, ওটা আপনার যে বিছনায় আপনি ঘুমান সেই বিছনার মাথার দিকে, আপনার মাথার দিকে কোনো একটা জায়গায় আপনি লুকিয়ে রাখবেন। এটা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার একদিনই করবেন, মাত্র একদিনের কাজ। যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনি একদিনই করবেন, একদিন ওখানে রাখবেন। আর মনে মনে মা দুর্গার নাম করে আপনি ভাববেন যে আমার এই সমস্যাটা অবশ্যই চলে যাবে। পজিটিভ চিন্তা করবেন, কিন্তু পজিটিভ চিন্তা করবেন, মায়ের কথা চিন্তা করে যে মা, তুমি আমার এই সমস্যাটাকে সমাধান করে দাও এবং এই সমস্যা যেন আমার চলে যায়। আপনি কিন্তু এইভাবে অবশ্যই দয়া করে পজিটিভ চিন্তা করবেন। এইভাবে বলার পরে আপনি মাথার দিকে যে কোনো জায়গায় ওইটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে তারপরে যে কোনো একটা শনিবার অথবা মঙ্গলবার, যেদিন আপনি তো একটা শনিবার অথবা মঙ্গলবারে কাজটা করলেন, তারপরে যে কোনো অথবা শনিবার অথবা মঙ্গলবারে ওইটাকে নিয়ে আপনি জলে ফেলে দেবেন। তারপরে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে ওইটাকে নিয়ে আপনি জলে ফেলে দেবেন। ফেলে যখন আপনি দেবেন তখনও মনে মনে কিন্তু মা দুর্গার নাম করেই কাজটা করবেন। আর এইটুকু আপনাকে বলতে পারি, আপনার যে কোনো ইচ্ছা, যে কোনো ইচ্ছা আপনার পূরণ হবে এই কাজটা করলে। যত বড়ই ইচ্ছা হোক, আপনি যত বড়ই সমস্যায় থাকুন না কেন, সেই ইচ্ছা পূরণ কিন্তু আপনার অবশ্যম্ভাবী হবেই। তবে কাজটা যখন করতে হবে অবশ্যই মনে মনে মা দুর্গার কথা চিন্তা করেই কিন্তু আপনার কাজটা করতে হবে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এই কাজটা আপনি করলে নিশ্চিত ফল পাবেন, এবং বিশ্বাসের সাথে করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।